আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসরকারি অর্থাৎ এমপিওভুক্ত স্কুল কলেজের ম্যানেজিং কমিটি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংবাদ দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। তো 16 জুলাই মূলত এই সংবাদটি প্রকাশিত হয়েছে। স্কুল কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। তো স্কুল কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে। এই পদে সরকারি কর্মকর্তাদের যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এই বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সহজে বাস্তবায়নযোগ্য 8টি প্রস্তাবের কথা বলা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি সহজে ও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশন। পাশাপাশি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে বলা হয়েছে। সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রস্তাবে বলা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য জোরালো সুপারিশ করেছে কমিশন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত নীতিমালা আগামী 25 জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। শিগগিরই সচিব কমিটিতে এই প্রস্তাব উত্থাপিত হবে। 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য মোট 121টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের জন্য পাওয়া গেছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9টি, বিচার বিভাগ সংস্কার কমিশনের 38টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের 43টি, পুলিশ সংস্কার কমিশনের 13টি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। এই 18টি প্রস্তাবের মধ্যে 8টি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এগুলো হলো: 1 নম্বরে মহাসড়কের পেট্রোল পাম্পগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট সংক্রান্ত, 2 নম্বর হলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাইনামিক করা, 3 নম্বর হলো কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন। তো দর্শক, তার মানে সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাবের মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয়টি আছে। তো এর মধ্যে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন। অর্থাৎ 1 নম্বরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ভোটিং সম্পন্ন করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা জারি করবে। নীতিমালা জারির 1 মাসের মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি পূর্ণ গঠনের কাজ সম্পন্ন করতে হবে। তো দর্শক, তার মানে খুব শীঘ্রই হয়তো বা স্কুল এবং কলেজের যে ম্যানেজিং কমিটি বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে, তো সেগুলো হয়তো সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।